আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ উম্মে কুলসুম নীলু। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলব। সেটা হচ্ছে ব্রেইন স্ট্রোক। তো স্ট্রোক বেসিক্যালি তখনই হয় যখন আমাদের রক্ত সঞ্চালন এবং মস্তিষ্কের যে রক্ত চলাচল সেটা সমস্যা হয়। মানে রক্ত কম পৌঁছাচ্ছে অথবা কোনো রক্তনালী ফেটে রক্ত মস্তিষ্কের ভেতরে জমে যাচ্ছে। ফলে মস্তিষ্কের অক্সিজেন আর পুষ্টি ঠিকমতো পায় না। আর সেখানেই কোষগুলো দ্রুত নষ্ট হতে শুরু করে। এটা শুধু মস্তিষ্কের কাজই বন্ধ করে না, আমাদের চলাফেরা, কথা বলা, চিন্তা করা, এমনকি আমাদের যে স্মৃতিশক্তি সেটাকেও কিন্তু প্রভাবিত করে। স্ট্রোক মূলত দুটা ধরনের। একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, মানে যখন কোনো রক্তনালী ব্লক হয়ে যায় বা রক্ত জমাট বাঁধে, তখন রক্ত উপরে উঠতে পারে না। আর সবচেয়ে কমন স্ট্রোকই হচ্ছে এইটা, যেটা প্রায় 85%ই এই ধরনের স্ট্রোক হয়ে থাকে। আর অন্যটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, মানে আর যখন কোনো রক্তনালী ফেটে যায় এবং রক্ত মস্তিষ্কের ভেতর ছড়িয়ে পড়ে, তখন তাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। মানে সংখ্যায় কম হলেও এই ধরনের স্ট্রোক বেশ বিপজ্জনক। তো এটাই ছিল ব্রেন স্ট্রোকের একটা বেসিক ধারণা, মানে এটা খুব সহজেই বোঝা যায়। এখন আসি ব্রেন স্ট্রোক কেন হয়। স্ট্রোক আসলে তখনই হয় যখন মস্তিষ্ক তার প্রয়োজনীয় রক্ত বা অক্সিজেন ঠিক মতো পায় না। আর এর পেছনে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, এক, রক্তনালীর সমস্যা। আমাদের রক্তনালীর ভেতর যখন কোনো ফ্যাট বা কোলেস্টেরল জমে ব্লক হয়, তখন রক্ত আর উপরে উঠতে পারে না। আবার যাদের ব্লাড প্রেশার বেশি থাকে, তাদের রক্তনালী খুব দুর্বল হয়ে ফেটে যাওয়া একটা ঝুঁকি থাকে। দেন হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধা, মানে কখনো কখনো রক্ত ঘন হয়ে জমাট বেঁধে যায়, এতে রক্ত মস্তিষ্কে পৌঁছাতে পারে না। বিশেষ করে যাদের হার্টে সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। দেন হচ্ছে আমাদের রক্তনালী ফেটে যাওয়া, মানে এটা মূলত হাই ব্লাড প্রেশারের কারণে হয়। রক্তনালী দুর্বল হয়ে গেলে হঠাৎ ফেটে যেতে পারে, এটাই মস্তিষ্ক ক্ষরণ। দেন আসি আমরা লাইফস্টাইল সম্পর্কিত কারণ, মানে যারা ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল, আবার যাদের ডায়াবেটিস, খারাপ খাদ্যাভ্যাস, যেটা যাদের অতিরিক্ত ওজন রয়েছে, আর যারা সার্বক্ষণিক একটা মানসিক চাপের মধ্যে থাকেন, এসবগুলো কি করে আমাদের রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং স্ট্রোকের ঝুঁকিটা অনেক বাড়ায়। এখন হচ্ছে শরীর চর্চার অভাব ও পুষ্টি ঘাটতি, মানে যারা সেকেন্ডারি লাইফস্টাইল ফলো করেন, মানে শরীর চর্চাটা খুব একটা করেনই না, তাদের রক্ত চলাচল কমে যায়, ফলে মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছায়। আর কিছু গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন ডি ও ওমেগা 3, এসবের অভাব রক্তনালী দুর্বল করে দেয়, আর সেখান থেকেও কিন্তু স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। এগুলোই মূল কারণ, যেগুলো ঠিকঠাক ভাবে যদি প্রতিরোধ করা যায় তাহলে কিন্তু আপনি ব্রেন স্ট্রোক থেকে অনেকটাই মুক্তি পাবেন। এবার আসি স্ট্রোকের লক্ষণ কিভাবে বুঝবেন। স্ট্রোক সাধারণত হঠাৎ করে শুরু হয় আর কয়েক মিনিটের মধ্যে সেগুলো লক্ষণ দেখা যায়। তাই একটা জিনিস মনে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে ফাস্ট, মানে FAST, যেটা এফ হচ্ছে ফেস, মানে মুখের এক পাশে বাঁকা হয়ে যাওয়া, হাসতে গেলে ঠিক মতো না হাসতে পারা, এটাই হচ্ছে আপনার প্রথম সাইন। দেন হচ্ছে এ, মানে আর্ম, আপনার হাত পা আচমকা দুর্বল হয়ে যাওয়া, কখনো কখনো সেটা একদমই নড়াচড়াই করা যায় না। দেন হচ্ছে এস, যেটা হচ্ছে স্পিচ, মানে কথা বলা জড়িয়ে যাওয়া, অন্য কোনো শব্দ বের হওয়া বা কথা ঠিক মতো বলতে না পারা। দেন হচ্ছে টাইম, মানে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব লক্ষণ দেখলে 1 সেকেন্ডও দেরি করা যাবে না, তাৎক্ষণিক হসপিটালে নিতে হবে, কারণ স্ট্রোকে সময় আপনার জীবন বাঁচায়। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, যেমন হঠাৎ ভারসাম্য হারানো, মাথা ঘোরা, চোখে কম দেখতে শুরু করা, প্রচণ্ড মাথা ব্যথা এবং হাঁটতে না পারা, যে কারণগুলো এগুলি আসলে স্ট্রোকের ওয়ার্নিং সাইন। এগুলো যত তাড়াতাড়ি চিনবেন তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে। তো স্ট্রোকের প্রতিরোধের উপায়গুলো কি, মানে স্ট্রোক তো একটা প্রাণঘাতী রোগ, তবে কিছু খাদ্যাভ্যাস যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু ঝুঁকি অনেক কমানো যায়। আর প্রতিরোধের জন্য যা যা দরকার তা হচ্ছে নিয়মিত রক্তচাপ মাপা, হচ্ছে তা স্বাভাবিক রাখার চেষ্টা করা, 2 হচ্ছে ব্লাড সুগার এবং কোলেস্টেরলটা নিয়ন্ত্রণে রাখা, 3 প্রতিদিন সবজি, ফল, বাদাম, প্রাকৃতিক খাবার খান, 4 প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা,
5 ধূমপান ও অ্যালকোহল পুরোপুরি বন্ধ করা। 6 প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং সূর্যের আলোতে কিছুটা সময় থাকুন। 7 মানসিক চাপ কমান এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম নিন। 8 মস্তিষ্ক সক্রিয় রাখতে পুষ্টিকর খাবার ও ব্যায়াম করুন। তো এখন কিভাবে বুঝবেন আপনি স্ট্রোকের যে রোগী হতে যাচ্ছেন? তো স্ট্রোকের যে লক্ষণগুলো এগুলো দেখার পর আপনি স্ট্রোকের একটা টেস্ট করতে পারেন। তো স্ট্রোক নিশ্চিতভাবে বুঝতে গেলে নির্ভরযোগ্য যে টেস্টটা সেটা হচ্ছে ইমেজিং টেস্ট। তো উপসর্গ দেখা দিলে যত দ্রুত সম্ভব টেস্ট করা জরুরি। স্ট্রোক নিশ্চিতভাবে শনাক্ত করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য যে টেস্টটা আমরা করে থাকি সেটা হচ্ছে সিটি স্ক্যান। আর ক্ষুদ্রতম স্ট্রোকও ধরতে সংবেদনশীল হচ্ছে এমআরআই। তো সবশেষে আমি আসছি ব্রেন স্ট্রোকের প্রতিকার এবং চিকিৎসা নিয়ে। তো ব্রেন স্ট্রোক বেসিক্যালি তখনই হয় যখন হঠাৎ করে আপনার মস্তিষ্কে রক্ত চলাচল কমে যায় বা বন্ধ হয়ে যায়। এতে মস্তিষ্ক যথেষ্ট অক্সিজেন আর পুষ্টি পায় না, আর ফলে কোষগুলো মারা যেতে থাকে। আর সময় মতো ব্যবস্থা না নিলে শরীরের কোনো অংশ অবশ হয়ে যেতে পারে, এমনকি ঝুঁকিও তৈরি হয়। অবশ্যই আধুনিক চিকিৎসায় ওষুধ, সার্জারি এগুলো তো রয়েছে, কিন্তু অনেক গবেষণায় দেখা গিয়েছে সঠিক খাবার, স্বাস্থ্যকর লাইফস্টাইল, নিয়মিত ব্যায়াম বা ইয়োগা আর কিছু প্রাকৃতিক থেরাপি স্ট্রোক প্রতিরোধ আর স্ট্রোকের পরে যে রিকভারিটা আছে দুটোতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখন আসি যে প্রাকৃতিক ও লাইফস্টাইলের যে ব্যবস্থাপনা যেগুলা, সেটা হচ্ছে খাদ্যাভ্যাসে আপনার পুরোপুরি পরিবর্তন করতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি খাবার যেমন ভিটামিন এ, সি, ই, বি গ্রুপ এগুলো এবং সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এগুলো রক্তনালীকে আপনার শক্ত রাখে, ভালো রাখে। বাদাম, অলিভ অয়েল, চিয়া, ফ্ল্যাক্সিড, আখরোট এসব ওমেগা 3 সমৃদ্ধ খাবার রক্ত জমাট বাধাটা কমায়। আর লবণটা কম খেতে হবে। আর প্রসেস ফুড, অতিরিক্ত চিনি, যে ভাজা পোড়াগুলো এগুলো এড়িয়ে চলা ভালো এবং এগুলো এড়িয়ে চলবেন। অনেক গবেষণায় দেখা গিয়েছে আকুপাঞ্চার আর লেটেস্ট কিছু প্রযুক্তি যেমন ভিআর থেরাপি রোগীর হাত পায়ের যে নড়াচড়া সেটাকে দ্রুত ফিরিয়ে আনতে সাহায্য করে। দেন হচ্ছে BDNF বাড়ানো খুব গুরুত্বপূর্ণ। BDNF হলো মস্তিষ্কের হিলিং হরমোন। হলুদ, MCT ওয়েল, নারিকেল তেল, নিয়মিত ব্যায়াম আর ফাস্টিং এসবও আপনার BDNF বাড়াতে খুবই সাহায্য করে। তো পুরো ব্যাপারটা সংক্ষেপে যদি বলি তাহলে হচ্ছে আমাদের জরুরি চিকিৎসা, সঠিক খাবার, আমাদের ইয়োগা বা ব্যায়াম, প্রাকৃতিক থেরাপি, এই 4টি মিলেই কিন্তু আমাদের স্ট্রোক প্রতিরোধ আর রিকভারি করতে এই দুইটাতেই খুব বেশি সাহায্য করে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর প্রাকৃতিক উপায়ে সুস্থ হতে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।